এখন কিন্তু জলপাইয়ের সিজন চলে, আর জলপাইয়ের সিজন মানেই তো একটু জলপাইয়ের আচার বানাইয়া রাখতে লাগবে, যাতে পরে একটু একটু করিয়া খাইতে পারি। তো আজকে আমি বানাইমু জলপাইয়ের আচার। অনেকেই এটারে জলপাই কয়, অনেকেই আবার বেলফুই কয়। তোমরা ওইটারে কি নামে জানো কমেন্ট বক্সে জানাইও। তো আমার বর্মশাই কিন্তু প্রত্যেকবার জলপাইয়ের সিজনে এইভাবে জলপাই নিয়ে ও জলপাইয়ের আচার খাইতে খুব বেশি ভালো পায়। তো এখানে আমি দেখো জলপাইগুলারে খুব ভালোভাবে ধুইয়া নিছি, ধুইয়া তারপর জলপাইটারে সাজাই লইছি মানে তোর গায়ে দাগ কাটিয়া দিছি, কারণ তেল মশলাগুলা ভালোভাবে না ঢুকলে কিন্তু জলপাইয়ের আচারটা টেস্ট হইতো না। তো এখানে আমি সর্ষের তেল দিয়া দিছি কড়াইয়ে। সর্ষের তেল ছাড়া কিন্তু এই আচারটা একদমই হয় না। তো অনেকেই অনেকভাবে বানায়, আমি যেরকম ভাবে বানাই ওইটাই তোমরা সাথে শেয়ার করলাম। আর জলপাইয়ের আচার বানাইতে গেলে মেইন যে জিনিসটা লাগবে ওইটা হইলো সরিষার তেল আর সরিষা বাটা। এই দুইটা তো লাগবেই, না এই তো জলপাইয়ের আচার বানানিই হইতো না। তো এখানে দেখো সরিষার পেস্টটা আমি আগেই রেডি করিয়া রাখছিলাম, এখন দিছি। তো দিয়ে আমি আচারটা রেডি করলাম, আর একটু ভাজা মশলা